রবিবার দিন একটা বিউটিফুল ভিডিও বানাচ্ছ, বিউটিফুল, এর থেকে বেটার ভিডিও হতে পারে না। কারণ আমি জিনিস শেয়ার করছি এই ভদ্রলোককে দেখুন। এ হচ্ছে আমার শ্বশুর মশাই নিখিল কুমার চক্রবর্তী। এ হচ্ছে ওকিল মানুষ, শের ছিল, শের এখন হয়ে গেছে বিল্লি। হ্যাঁ, এ পরিবারকে তাতিয়ে রেখে দিত, একা তাতাতো, কোর্টে গিয়ে তাতাতো। রবীন্দ্র সরোবরের যারা যারা বন্ধুরা আছে তারা যদি ভিডিওটা পৌঁছে যায়, জানুন তো, আপনারা জানেন ভালো করে এই নিখিলবাবু কী জিনিস। লেক রোডের সবাই ওনাকে চেনে, আর লেক মল থেকে লেক মার্কেট, আর এদিকে সমাজশ্রী পুজো আর বালিগঞ্জ কালচার, এই আশপাশের যারা আছে এই নিখিলবাবুকে কেনা চেনে, আড্ডাবাজ। আর সে আজকে এখন মিউ 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 করছে, কোন কথা আর্ধেক ভুলে গেছে ডিমেনশিয়ায়। এ পেছনে আমার শাশুড়ি স্মার্টি। তো এ হচ্ছে জীবন। হ্যাঁ, এ হচ্ছে জীবন। এই শ্বশুরমশাই, আমি যখন এর মেয়েকে চেয়েছিলাম, বলছে তোমার কত টাকা চেক চাই, ব্ল্যাঙ্ক চেক দিচ্ছি, ব্ল্যাঙ্ক চেকে লিখে নাও। আমি তো মনে মনে তখন হিসাব করেছি ব্ল্যাঙ্ক চেকও নেবো আর মেয়েকেও নেবো। আর সেই শ্বশুর সামনে বসে দেখুন, শরীরটা গেছে, ভুলে মুলে গেছে। আমাকেও পরিবারকে চেনে, মেয়ের জামাই এদের চেনে, কিন্তু বাকি কিছুই মনে নেই। বাড়ি বানিয়েছে লেক রোডে, বাড়ি এত টাকা দিয়ে বাড়ি ফাড়ি করে ঠরে এই সেই আঁকড়ে ধরেছিল, এখন নিজেই যায় না তার বাড়ি কোথায় আছে, কি বৃত্ত কিছু যায় না। মানে এই তো জীবন। এখান থেকে শেখার আছে যে লাইফে আমরা যত যে তারাং বারাং করি, তারাং বারাং একদিন ফুস হতে হবে, তারাং বারাং চলবে না। হ্যাঁ, আলটিমেটলি লাইফ হচ্ছে এই এন্ডিং। হ্যাঁ, ফাগড়াপানা সব শেষ। এদের পরিবারের লোকজন যারা দেখেছেন তো, আর যারা অনেকদিন ধরে দেখেনি নিখিলবাবুকে, দেখে নিন নিখিল চক্রবর্তী, আমার শ্বশুরমশাই। ও কত জ্ঞান, লোককে ধরে ধরে আমাকে, সবাইকে মিলে, আর এই জ্ঞান হয়ে গেছে হাওয়া। এই তো জীবন। জীবনটা এইভাবেও দেখা উচিত। চিন্তা করুন, যারা একদিন কিন্তু সবাই বুড়ো হব আমরা, এই ফটফটানি সব হয়ে যাবে, আলটিমেটলি এই স্টেজে আসবে। ঠিক আছে, ভালো থাকবেন। আই এম হ্যাপি টু শেয়ার আমার শ্বশুরমশাইয়ের সম্পর্কে আমি যতই বলি না সেটা কম বলা হবে, কারণ উনি অনেক কোয়ালিটি আছে, প্রচুর কোয়ালিটি ওনার থেকে আমি এই সমস্ত বক উনি শিখেছি ওনার কাছ থেকে। কী করে, মানে ওকিল মানুষের ওকিলগিরি শিখেছি। উকিলের মেয়ে সে আবার ফিলোসফার বা বিজনেসম্যান হয়ে গেছে। যাই হোক, তো ওনার কাছ থেকে বহুত কিছু শেখার। আমার শাশুড়ি হচ্ছে একজন নম্র ভদ্র মহিলা, কিছুই বলে না, চুপচাপ শান্তি। এনার ছেলেও তাই চুপচাপ, কিছু বলে না, একটা কথা বলে না সারাদিনে। তো জামাই কথা বলে যাচ্ছে, কী আর করবো, জামাই বলুক, ঠিক আছে না, এই তো জীবন।